হ্যালো গাইস, সো আজকে আমরা ইফতার করলাম আজিজুল হক কলেজে। কোথায় বসে ইফতার করি, কি করে না করি এটাই শেয়ার করবো তোমাদের সাথে। সো লেটস স্টার্টেড। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, সো কে স্কিপ না করে অবশ্যই ফুল ব্লগটা দেখবা। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি শান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। মায়ের দিকে হালিম রান্না করছিল অ্যান্ড এটা অনেক বেশি মজা, আমি স্মেলে বুঝতেছিলাম, বাট হালিম আমি একদমই খাই না। আমি ট্রাই করবো ইনশাল্লাহ, দেখা যাক। এদিকে চিকেন রান্না করা হচ্ছিল, বাট গাইস আমি রান্নাবাড়ার কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কজ আমি অনেক বেশি বিজি ছিলাম। তারপর হুটহাট করে জাস্ট ইফতারের আগে বের হয়ে পড়া হয়েছে। তো এদিকে হচ্ছে সুইটি আপু ব্যাগ ট্যাগ হচ্ছে সব গুছাই নিচ্ছিল। এখন বড় একটা ব্যাগ নিচে, দেখতে পাচ্ছ তোমরা, পুরো বাজারের ব্যাগ। তো আমরা আর কি ইফতারে যা যা খাবো সব কিছুই আমরা নিয়ে নিছিলাম। আর এই তো দেখতে পাচ্ছ, এখন আমরা রিক্সাতে করে যাচ্ছিলাম আজিজুল হক কলেজ ক্যাম্পাসে। এর আগে অনেকবারই যাওয়া হয়েছে আজিজুল হক কলেজ ক্যাম্পাসে। জায়গাটা অনেক বেশি সুন্দর, আর গেলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। বাট অনেককেই দেখছে হচ্ছে ইফতার করতে অ্যান্ড অনেক অনেক ভিডিও পোস্ট করতে। তো ভাবলাম যে আমরাও কেন না চলে যাই। সুইটি আপুকে বলতে বলতে তো আমার অবস্থা শেষ, যে চলো চলো চলো। তারপর বললো যে আচ্ছা ঠিক আছে, যাবো নি একদিন। সো তারপর আমরা হুটহাট করে চলে আসলাম একদিন। আর গাইস অনেকগুলো যেহেতু মাঠ আর চারিপাশের পরিবেশ অনেক বেশি সুন্দর, সো আমরা বুঝতে পারতেছিলাম না যে কই বসবো। তারপরেই তো আমরা চলে আসলাম একটা জায়গায়। তো এই তো দেখতে পাচ্ছ আমরা হচ্ছে নামলাম এখন রিক্সা থেকে, আর এখন আমরা জায়গা খুঁজতেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা কই বসবো না বসবো। তারপর হচ্ছে সুন্দর দেখে একটু সাইডে গিয়ে একটা জায়গাতে আমরা বসে পড়ি গাছের নিচে। অ্যান্ড লিটারেলি অনেক বেশি ভালো লাগতেছিল গিয়ে। অ্যান্ড শুধু আমরা না, অনেক 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 মানুষ ছিল এখানে, অ্যান্ড ওনারাও হচ্ছে ইফতার করতে গেছিলো। আর এইদিকে আমি আর সিনান বাবু হচ্ছে মজা করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম। ও হচ্ছে আমার একটা মাত্র ভাইগনা, হচ্ছে ও সুইটি আপুর ছেলে। সুইটি আপু হচ্ছে বড় বোন, আর সিনান বাবু হচ্ছে ওরই ছেলে। তারপর আমরা ওয়েট করতেছিলাম সুইটি আপুর হাজব্যান্ডের জন্য, আমাদের ভাইয়ার জন্য, আর হচ্ছে মৃত্তিকার জন্য, তারপর রোজার জন্য। ওরাও সবাই চলে আসবে। আর গেস সুইটি আপুরও কিন্তু ফেসবুক পেজ আছে, তোমরা যারা এখনো ফলো দাওনি অবশ্যই ফলো দিকে দিও। আমার অনেক ভিডিওতে ওর আইডি মেনশন করা আছে। এ হে হে, ফুল আলা আমার চোখে পড়ে গেছে। এখন তো সুইটি আপুর পকেট থেকে খালি টাকাই যাবে আর টাকাই যাবে। আমি এখন ফুল কিনে নিব ওর থেকে বই। কত করে পিস? এগুলো কি ফুল? তো গাই সুইটা আপু অনেক ভালো হয়ে গেছে, আমাকে একটা লাল গোলাপ নিয়ে দিছে, একটা হলুদ গোলাপ। ও আমাকে আস করছিল যে আমি কতগুলো নিব, বাট আমি দুইটাই নিছি। আমি কি ভালো। তারপর হচ্ছে সুইটা আপুকে একটু ছবি তুলে দিচ্ছিলাম আর কি। আমিও কিন্তু ছবি তুলছি, এগুলা তোমরা অবশ্যই ফেসবুকে দেখতে পারবা। তারপর আমি হচ্ছে একটুখানি ছবি তুললাম। তারপর তো সুইটা আপু আমাকে দুইটা গোলাপ ফুল নিয়ে দিছে। থ্যাংক ইউ তোমাকে। আর গাইস 10-15 মিনিটের মধ্যে আমরা এত বেশি মজা করছি। ইফতারের তো আগে তেমন কোনো টাইম ছিল না আমাদের কাছে ছবি তোলার মতন বা ভিডিও করার মতো। আমরা যেই ডিরেক্ট হচ্ছে ভিডিও করা শুরু করছি আর ছবি তোলা শুরু করছি। আর গাইস তোমরা আমাকে যে সুন্দর আউটফিটটা পরা দেখতেছো, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে ড্রেসি ডেজ ফেসবুক পেজে। আর তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনেও দিয়ে দিলাম স্ক্রিনশটটা, তোমরা অবশ্যই ওখানে নক করবে। অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবে। আমি যে থ্রি পিসটা পরে আছি এটার প্রাইস কিন্তু খুবই কম, তোমরা যেটা গেস করতেছো আর কি প্রাইস, এটার থেকেও কিন্তু অনেক বেশি কম এই ড্রেসটার প্রাইস। তো গাইজ তোমরা ইজিলি ঈদের দিন বা হচ্ছে ঈদের দিন সকালে বা বিকেলে পরার জন্য আউটফিটগুলো নিতে পারো। আর গর্জিয়াস আউটফিটও আছে, ওইগুলো তোমরা হচ্ছে ঈদের মেইন আউটফিট হিসেবেও নিতে পারো। আর গাইজ তারপর সবাই চলে আসলো, অ্যান্ড সুইট আপু হচ্ছে সবাইকে ইফতার সার্ভ করলো। দেন আমরা খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড ওইখানে কয়েল জ্বালানো ছিল, যেন হচ্ছে আমাদেরকে মশা না কামড় দেয়, কজ ওইখানে কি বলে সন্ধ্যায় তো হয়ে গেছিলো আসলে। আর দেখো এদিকে সুইট আপু যে কী খাওয়াটা খাচ্ছে, ইস সারাদিন রোজা থেকে আসলে আমাদের খুবই ক্ষুধা লাগছিল। অ্যান্ড এই খিচুড়িটা হচ্ছে মা রান্না করে দিছিলো, সবই তো মা বানিয়ে দিছিলো আর কি। আর আমরা এখানে শুধু খাচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। বেসিক্যালি খিচুড়িটাই বেশি মজা হয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছ মৃত্তিকে দিকে হাই দিচ্ছে। তারপর রোজাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ। তো গাইস তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। রাতই হয়ে গেছিলো, ফোনে অনেকটা তাও হচ্ছে ক্লিয়ার লাগতেছে, বাট এমনিতে কিন্তু অন্ধকার ছিল চারিপাশে। তারপরেই তো সিনান বাবু খাওয়া শেষ করলেন, হাত ধুচ্ছে। ওকে আমি বারবার বলতেছি যে আমি ধুয়ে দিই, আমি একটা পানিটা ঢেলে দিও, নিবে না আমার থেকে। তারপর ও যে দিকে পানি খাচ্ছিল। মেইন কথা এখন আমাদের সবার খাওয়া শেষ, এখন যদি দুই একটা ক্লিপস নিয়ে এখান থেকে বাই বাই হয়ে যাবে। আর আমাদের পিছনে দেখতেই পাচ্ছ কতজন মানুষ, পুরা মাঠেই মানুষ ছিল। তাও তো এখন অনেকটাই কমে গেছে, যেহেতু ইফতারের সময় শেষ, এখন নামাজের সময় শুরু। তো গাইস তারপর আমরা হচ্ছে রওনা দিয়ে দিচ্ছিলাম বাসায় যাওয়ার জন্য। আসলে বাইরে একটু ঘুরলে ফিরলে মনটা কি বলে মন মানসিকতা অনেকটাই ভালো হয়ে যায়। তোমাদের যখন মন খারাপ লাগবে বা কোনো কিছু নিয়ে আপসেট থাকবো,
অবশ্যই এই টাইমটাতে মানে বাইরে ঘুরতে যাবা। একা, একা ঘুরতে গেলেও কিন্তু অনেক ভালো লাগবে তোমার দেখো। তো তারপর দেখতে পাচ্ছি তো রেল লাইনে আমি সুইটাপুকে বলতেছিলাম যে রেল লাইনে একদিন আসবে ফটোশ্যুট করতে। তো বলতেছিল আচ্ছা দেখি ইনশাল্লাহ একদিন যাবো। যদি যাই তো অবশ্যই তো পিক তুলবা and ওইগুলো তোমাদের শেয়ার করবো, তোমরা দেখতেই পারবা। আর এখানে মেবি ২-৪টা রেস্টুরেন্ট হয়েছে এগুলো সুন্দর, সুন্দর। আর এখানে আমি কখনো আসিনি। এটাই সুইটাপুকে বলতেছিলাম আর কি যে আসবো নি। ও খালি বলতেছে তুই আরও কত জায়গায় ঘুরবি। বাই দ্য ওয়ে গাইস, সো লাইটিংটা আমার অনেক বেশি সুন্দর লাগতেছিল, তো আমি ভিডিও করতেছিলাম। আর এই রাস্তার পাশে লাইটিংগুলো আমার খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল রাজশাহীর ভাইবস দিচ্ছিল আর কি। ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই। হ্যালো গাইস, সো আমরা এখন বাসায় চলে আসলাম অ্যান্ড আজকে এতটুকুই ছিল। বাই বাই।